মাইক্রোসফট ওয়ার্ডে যদি এরকম ফ্রন্ট পেজ আমরা তৈরি করতে চাই তাহলে কিভাবে করবো? দেখুন, এটা একটা সুন্দর একটা প্রজেক্ট, যে প্রজেক্টের সাহায্যে আমরা স্কুলের অনেক প্রজেক্ট দেয় যেটা ফ্রন্ট পেজ বলে। এই ফ্রন্ট পেজটা আমরা এখানে বানাতে পারবো, বা পাওয়ার পেজ বলতে পারেন। যে কোনো কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বানাবো। এটা কিভাবে বানাবো সেটা আজকে শিখবো। দেখুন, প্রথমে আমরা চলে যাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। প্রথমে অফিস ওয়ার্ডে যাওয়ার পর আমরা চলে যাবো এখানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ডে আসার পর আমরা চলে যাবো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। এখানে দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বলে একটা অপশন আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস চলে আসবো। আসার পর এখানে জুম করে নেবো, 100% জুম করে নেবো, অর্থাৎ পেজ লেআউটটা 100% জুম থাকবে। এবার চলে যাবো আমরা পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর আমরা সাইজটা করে নেবো A4। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা A4 সাইজ করে নেবো। সাইজ করার পর আমরা চলে যাবো ডিজাইন। ডিজাইনে যাওয়ার পর আমরা চলে আসবো পেজ বর্ডার। এখানে পেজ বর্ডার বলে অপশন আছে, পেজ বর্ডারে ক্লিক করবো, এই ডকুমেন্টসটা চলে আসবে। পেজ বর্ডারে আসার পর আমরা চলে আসবো এখানে আর্ট অ্যান্ড ডাউন। এখান থেকে যে কোনো একটা পেজ বর্ডার আমরা সিলেক্ট করে নেবো, যে কোনো একটা সিলেক্ট করে নেবো। ধরুন এই পেজ বর্ডারটা আমরা সিলেক্ট করে নিলাম, এই পেজ বর্ডারটা আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তাহলে পেজ বর্ডার চলে এলো। এবার পেজ বর্ডারে যদি আমরা সংখ্যাটা বাড়াতে চাই, ধরুন ফুলগুলোকে আরো কমাতে চাই, অর্থাৎ ছোট ছোট হয়ে গেছে, আমরা বড় করতে চাই। এখানে যাবো, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যদি 17-18 করে দিই তাহলে ফুলগুলো আরো বড় হয়ে যাবে। দেখুন বড় হয়ে গেল। আরো যদি বড় করতে চাই এখানে ক্লিক করবো, এখানটাতে একটু বড় করে নেবো, নিয়ে ওকে করে দেবো। দেখুন চলে এসেছে। এরপরে চলে যাবো আমরা পেজ কালার। পেজ কালার ক্লিক করবো। পেজ কালার ক্লিক করার পর ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে আসার পর এখানে প্রিসেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানটাতে যাবো, যাওয়ার পর এখানে ফায়ার বলে একটা অপশন আছে, দেখুন ফায়ার। দেখুন ফায়ার বললে এই ধরনের আপনি এই ধরনের পেজ কালার পেয়ে যাবেন ফায়ারে গিয়ে। অর্থাৎ আমরা গেলাম কোথায়? পেজ কালার। পেজ গেলে ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে এসে যে কোনো, দেখুন এখানে নিচে আপনাকে দেখাবে হরিজন্টাল যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন। যে কোনো কালার একটা আমি চুজ করতে পারবেন। যে কোনো কালারকে আমরা এখানে চুজ করে নেবো। যদি ফায়ার বলেন ফায়ার, যদি ব্লু বলেন, লাইট সান বলেন লাইট সান হবে। যেমন খুশি এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো। দেখুন এটা নিচ্ছি। এরপর যদি আমরা এটা ওকে করে দিই, দেখুন ওই কালারটা আমাদের এখানে চলে এলো। এরপর আসার পর চলে যাবো আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা চলে যাবো পিকচার। এই পিকচারে যাওয়ার সময় আমাদেরকে ফেসবুক থেকে বা যে কোনো জায়গা থেকে বা গুগল থেকে আমাদেরকে একটা পিকচারকে নিয়ে নিতে হবে। আমরা এই পিকচারটাকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটা আমার এখানে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে এই যে চার কোণা ডট ডট, যে চার কোণে, এটাকে ধরে আমরা একটু ছোট করে নেবো। পিকচারটাকে ছোট করে নেবো। দেখুন পিকচারটাকে ছোট করে নিচ্ছি, এখানে ধরে ছোট করে নেবো। ছোট নিয়ে করার পর এখানে টেল ট্যাপিং যাবো, নিয়ে বিহাইন্ড টেক্সট এখানে অপশন আছে, ক্লিক করবো। এতে করলে কি হবে? পিকচারটাকে আমি যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন সরিয়ে নিয়ে যেতে পারছি। এরপর এটাকে আরো ছোট করে নেবো। এখান থেকে এটা ছোট করে নেবো, এখান থেকে এটা ছোট করে নেবো। ছোট করে নেওয়ার পর এই যে এই অংশটা আছে, এটাকে ধরো আমরা ঘুরলে দেখুন পিকচারটা আমার ঘুরে যাবে। পিকচারটা দেখুন ঘুরছে। আমরা এই কোনটাতে সেট করবো? এই পিকচারটাকে কোনটাতে নিচে সেট করবো, সেট করে দিচ্ছি। এটাকে আরো ছোট করবো, ছোট করে দিলাম। এখানটা আমরা সেট করে দিচ্ছি। এরপরে কন্ট্রোল অল্ট ধরলেই দেখুন একটা প্লাস চিহ্ন চলে আসবে মাউসের কাছে। এরপর ধরে যদি আমরা এটাকে টানি, অল্ট আর কন্ট্রোল ধরে, দেখুন ডুপ্লিকেট আর একটা তৈরি হয়েছে। এবার আমরা এটাকে ধরে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর দেখুন এই কর্নারটাতে, এই কর্নারটাতে আমরা এই ডিজাইনটাকে সেট করবো। এখানটা এসে আমরা এখানটাতে সেট করে দিলাম। সেট করে দিয়ে এই পিকচারটাকে একটু ছোট করে দেবো। দুটো পিকচার আমরা দুদিকে দুটো সেট করে দিয়েছি। এবার কি করবো? এবার নিচেতে আমরা সেট করবো। এটা ক্লিক করলাম, কন্ট্রোল অল্ট ধরবো কিবোর্ডে, মাউসটা ধরে টানলে আর একটা নতুন চলে আসবে। আমি নিচে নিয়ে চলে যাবো, এটাকে নিচে নিয়ে চলে এসেছি। এরপরে এই যে অংশটা ধরে, এই অংশটা ধরে আমরা ঘুরিয়ে দেবো। এবং ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে সেট করে দিলাম। এখানটাতে এলাম, এখানটায় সেট করে দিলাম কোনটাতে। এরপর আবার কন্ট্রোল অল্ট ধরলাম, ধরে আরেকটা নিয়ে নিলাম। এই যে ডুপ্লিকেট চলে এলো, এটাকেও ধরে ঘুরিয়ে দিলাম, কোনটাতে সেট করে দিলাম। অর্থাৎ আমরা চার কোণে চারটে ডিজাইন আমরা সেট করে দিতে পারবো। এইভাবে সেট করে দিলাম, একটু সেট করে দিলাম। এইভাবে সেট করার পর দেখুন আমাদের চার কোণে চারটে চলে এসেছে। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এমন হচ্ছে যে আমরা এই ডিজাইনটা ভালো করে দেখতে পাচ্ছি না। এটা দেখতে গেলে কি করতে হবে? এখানে ডিজাইনে যেতে হবে, ডিজাইনের পর পেজ কালার। পেজ কালারটাকে আমরা যদি নর্মাল করে নিই,
ফিল্ড আছে, এখানটা যদি আমরা নর্মাল হোয়াইট বা কিছু করে নিই, এরকম করে নিই, ওকে করি, দেখুন এটা সুন্দর এবার দেখতে লাগছে ম্যাচিং করে। আমরা যেটা পছন্দ সেটাই করতে পারেন। এরপরে চলে যাবো আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর চলে আসবো আমরা ওয়ার্ডার। এই যে ওয়ার্ডার আছে, এই ওয়ার্ডারটি ক্লিক করবো। ওয়ার্ডারটি ক্লিক করার পর আমরা যে কোনো একটা ওয়ার্ডারকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা এখানে যার নামে প্রজেক্টটা করতে চাই, ধরুন আমরা জামতারা হাই স্কুল, জামতারা তারা জামতারা হাই স্কুল, হাই স্কুল নামে আমরা এটা প্রজেক্টটা তৈরি করবো। এরপরে এটাকে বড় করে দিলাম, এখানে এলাম, এসার পর বিহাইন্ড টেক্সট করে দিলাম। বিহাইন্ড টেক্সট করলে কি হবে, আমরা ওই প্রজেক্টটাকে নিচে দিয়ে নামাতে পারবো। দেখুন জামতারা হাই স্কুল চলে এসেছে। এরপরে চলে আসবো আমরা দেখুন এখানটাতে আসার পর দেখুন এখানটাতে ক্লিক করবো, ট্রান্সফর্মে এখানে যে ক্লিক করবো, তাহলে এটাকে আমরা বাঁকাতে পারবো। দেখুন যেমন করছি একটু বাঁকাতে পারবো। বাঁকানোর পর আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর সাইজটাকে একটু বড় করবো। বড় করলে আমার কি হবে, সাইজটা পুরো পেজটা ধরা হবে। এবার আমরা এটাকে ধরে একটু এদিকটা টেনে দেবো, এই যে ডটটাকে ধরে একটু এদিকটা টেনে দেবো, এই ডটটা ধরে এদিকে একটু টেনে দেবো, এই ডটটাকে ধরে যদি টেনে দিই আমরা, তাহলে কি হবে, এটা একটু বড় হয়ে যাবে। দেখুন বড় হয়ে যাবে। এরপর আমরা এইটাকে একটু ধরে একটু তুলে দিই, তাহলেই ঠিক হবে, হয়ে গেল। এরপর আমরা এখানটা একটা লোগো দেবো। তো ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর শেপে যাবো। শেপে যাওয়ার পর দেখুন যে কোনো একটা শেপ নিয়ে নেবো। এখানে একটা শেপ নিলাম, গোল শেপ। শেপ নেওয়ার পর আমরা শেপ ফিলে চলে যাব, নিয়ে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর আমরা ডেস্কটপে সেই স্কুলের বা যে লোগোটা আমরা এখানে দিতে চাইছি, সেই লোগোটা এখান থেকে আমরা চুজ করে নেবো। যে কোনো একটা লোগো আমরা এখান থেকে চুজ করে নেবো। মনে করুন আমরা যে কোনো একটা জানলা মনে করুন এটা দেবো। এখানে ক্লিক করুন, দেখুন এই লোগোটা এখানে চলে এলো ভিতরে। তো কি হলো, আমাদের লোগোটা রেডি হলো। এটাতে ক্লিক করার পর আমরা দেখুন এখানটাতে যাব, সেই যে আউটলাইনটা একটু মোটা দিয়ে দেবো। মোটে দেওয়ার পর এটাকে ব্ল্যাক করে দেবো। দেখুন আউটলাইনটা ব্ল্যাক হয়ে গেল। দেখুন এই যে আউটলাইনটা গোল, এটা ব্ল্যাক হয়ে গেল। দেখুন এরপরে এই প্রজেক্টটা করতে, এরপর নিচেতে আমরা নাম প্লাস রোল নাম্বার দিতে পারেন। আমরা যদি জুম ইন করে দেখাই, তাহলে দেখুন প্রজেক্টটা কেমন হয়েছে। দেখুন এই প্রজেক্টটা এরকম থাকছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে পারবো স্কুলের প্রজেক্টের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।